গাছে থাকে এরকম ফল ফেটে যায় বা আপনার লাউ গাছে বা অন্যান্য ফসলে যদি দেখেন ফল বেঁকে যাচ্ছে, এইটাও বোরনের কারণে হয়। অনেক সময় লাউয়ের পিছন পাশটা এরকম মরে যায় না, এটা বোরনের ঘাটতির কারণে হয়। তো ওই জায়গাগুলোতে আপনারা বোরনটা স্প্রে করবেন। এরকম সোলোবার বোরন পাওয়া যায়, একটা ভালো বোরন আপনারা গাছে স্প্রে করবেন। ফল ঝরে যাওয়া, ফেটে যাওয়া, ফল বেঁকে যাওয়া এগুলো কমে যাবে। আর যেখানে পচার আক্রমণ থাকে সেখানে আপনারা এই বায়োশিলটা দিবেন, এটা পচনের ওষুধ। এটা দিলে আপনাদের এই আমের গাছে আর পচা লাগবে না। তো ঠিক আছে, আমরা আর কথা বেশি বাড়াবো না। আমরা যেটা নিয়ে মূল কথা বলতে আসছিলাম এটা হচ্ছে ভুট্টার মাঠ দিবস, এটা নিয়ে আমরা কথা বলছি। এই যাত্রার নাম কি আপনাদের মনে থাকবে? কি নাম বলছিলাম? লাকি সেভেন। লাকি সেভেন এইটাই ভাইয়ের এখানে করছে। আমরা মোটামুটি ভুট্টার অন্তপর্যন্ত আপনাদেরকে বলছি যে কতটুকু করতে। ওনাদের আপনাদের পাশেই মাঠ, আপনারাও ওইখানে দেখবেন, তাই না? আপনাদের পুকুরের পাশে মাঠ। এখন এটা দেখে আপনারা দেখবেন যদি এটা আসলে ধানের থেকে অর্থকারী ফসল হয় তাহলে আপনারা ধানের পাশাপাশি কিছুটা ভুট্টা করে দেখবেন। হয়তো আপনি 5 বিঘা ধান করতেছেন, আপনি অল্প 15 শতক 20 শতক বা 1 বিঘা ভুট্টা করে দেখেন। যদি মনে হয় যে না আসলে ধানের থেকে লাভবান হচ্ছে, আমার তো আবাদটা করে মুনাফার দরকার, তো সেটা যদি ভুট্টা করে আমার ধানের থেকে বেশি হয় তাহলে আমরা ভুট্টায় চলে যাব। কিন্তু একবারে পুরো জমি করব না, আগে পরীক্ষা করব। এবছর দেখবো ওনার জমিতে কি হয়, তারপরে আপনি 5 বিঘা করলে 1 বিঘাতে 20 শতকে 10 শতকে পরীক্ষা করবেন। ঠিক আছে ভাই, কথা বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা আর কথা বাড়াবো না, আমরা মিটিং এখানে শেষ করব। আমাদের এই যে ভাই আছে, এই ভাইয়ের কাছেও বীজ পাবেন, এই ভাইয়ের কাছেও বীজ পাবেন, বাগাছড়া বাজারে পাবেন। আচ্ছা, উনি কথা বলবেন, আমি কথা শেষ করার পরে আনসার ভাই কথা বলবেন, তারপরে আমরা শেষ করব। ধন্যবাদ।